से जो दिल तक हो बयां आशिक दिल तेरा पुराना है। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের সাথে আছি আমি মাহিন। আপনাদেরকে আজকে আমরা একটা ছোট মিনি ব্লগ দেখাবো এবং আমাদের রিয়েল লাইফের যে এক্সপিরিয়েন্স। আজকে আমি 4 দিন পর্যন্ত হুইলি ট্রাই করছি। তো আমি হুইলি ট্রাই করে আজকে আপনাদেরকে দেখাবো আজকে কি আমি হুইলি শিখতে পারছি নাকি পারি নাই। আপনারাও এটা দেখবেন, প্লাস আমাদের টুকটাক কিছু স্ট্যান্ডের ভিডিও দেখবেন এবং আমাদের সিটিজির মধ্যে গ্রুপ মেম্বার প্রয়োজন হালি শহরের মধ্যে। আপনারা কেউ যদি হালি শহরের মধ্যে থেকে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে দেখবেন আপনারা আমরা কি হুইলি আনলক করতে পারি নাকি পারি না, আজকে পুরোটা দেখবেন। তো আমরা প্রথমে বাহির হয়ে যাই গ্রাউন্ডের উদ্দেশ্যে। গ্রাউন্ডে যাওয়ার উদ্দেশ্যে আমরা বাইর হয়ে যাই এবং আপনাদেরকে বলে রাখি আমাদের এই গ্রাউন্ডটা খুঁজে বের করতে খুবই কষ্ট হয়েছে। আমরা প্রথমে যে গ্রাউন্ডটাতে প্র্যাকটিস করতাম ওইটিতে মানে অনেকগুলো টিমই প্র্যাকটিস করে, যার কারণে ওইটিতে প্র্যাকটিস করতে আমাদের খুবই অসুবিধা হতো। এবং আমাদের আরও একটি গ্রাউন্ড ছিল, ওই গ্রাউন্ডটিতে এখন গাড়ি ঘোড়া বেশি আসা যাওয়া করে। আপনারা এইটা মাথায় রাখবেন যে এমন একটি গ্রাউন্ড চুজ করবেন যেখানে গাড়ি ঘোড়া যেন না থাকে। গাড়ি ঘোড়া আপনাদের স্টান্টের জন্য খুবই ক্ষতিকর এবং কখন এসে আপনাদেরকে মেরে দিয়ে চলে যায় আপনারা ওইটা বলতেও পারবেন না। ওনারা দাঁড়ায় না, একটা মানুষকে ওনারা মারার পরে ওনারা দাঁড়ায় না যে কি হয়েছে একটু দেখি। সবাই আবার এরকম না, কিছু কিছু মানুষ রয়েছে এরকম, কিন্তু আপনারা নিজেরাই সাবধান হবেন। তো গ্রাউন্ডে সে সবার আগে ইয়ালিদ তার স্কিল দেখানো শুরু করে দেয়। সে খুবই ভালো স্টান্ট করে, তার স্কিলগুলোও জোস। ইয়ালিদ বলছিল ও নাকি আজকে সার্ফিং শিখবে, তো তাই ও সার্ফিং প্র্যাকটিস করেছিল। ও প্রথম খুবই ভয় পাচ্ছিল হাত ছাড়তে, কিন্তু ও একটুখানি ছেড়ে দিয়ে আবার হ্যান্ডেলে হাত দিয়ে দিচ্ছে। তারপরও হুইলি প্র্যাকটিস করছে। ও আমাকে হুইলি শিখতে খুবই সাহায্য করেছে এবং ওর হুইলিগুলো অনেক সুন্দর হয়। এই আলিদের সার্ফিং প্র্যাকটিস দেখে আমারও সার্ফিং প্র্যাকটিস করার ইচ্ছে হচ্ছিল, তো আমিও ট্রাই করছি। আমি ট্রাই করতে গিয়ে আমি ভয়ে হ্যান্ডেল বারটা ছাড়ছি না, আমার খুবই ভয় লাগতেছে। তো আমি স্পিডে সাইকেল চালিয়ে হুইলি ট্রাই করছিলাম, যার কারণে আমার হুইলি একটু হচ্ছিল না। তারপর আমাকে ইয়ালিদ বলে আমি বাম সাইড থেকে সার্ফিং ট্রাই করতে, তাই আমি এখন বাম সাইড থেকে সার্ফিংটা ট্রাই করতে চাচ্ছি। আমি বাম সাইডে উঠে আমি সেম সার্ফিং ট্রাই করার সময় যখন আমি হাতটা ছেড়ে দিব তখন আমার খুবই ভয় লাগতেছে, যার কারণে আমার মনে হচ্ছে আমি গাড়ি থেকে পড়ে যাব। তো আপনারা নিজেরাই দেখেন আমি কতটুকু ট্রাই করেছি হুইলি করার জন্য। আমি অনেকক্ষণ হুইলি করার জন্য ট্রাই করেছি, প্র্যাকটিস করেছি। অনেক সময় আমার হয়েছে, আবার অনেক সময় আমার হয়নি। এবং আমি চেয়েছি যে আমার বেস্ট, যেটা সবচেয়ে বেস্ট ছিল আমার ওই বেস্টটা দিয়ে আমি হুইলি ট্রাই করার চেষ্টা করেছি। এবং আপনাদেরকে আমি বলতে চাই আপনারা হুইলি ট্রাই করার সময় সবসময় আপনাদের ফুল সেফটিটা রাখবেন। আপনারা আপনাদের গ্লাভস, হেলমেট এর সাথে আপনারা শুজ অবশ্যই রাখবেন। এবং আমি অফ ক্যামেরায় অনেকবার হুইলি তুলে ফেলতে পেরেছিলাম, বাট অন ক্যামেরা আমি ততটাও পারছি না। দেখেন আমার সব সেফটি ছিল, আমার গ্লাভস ছিল, আমার হেলমেট ছিল, কিন্তু আমি শুজ পরি নাই, যার কারণে শেষ পর্যন্ত আমি ব্যথা পেয়ে যাই। আমি আমার শেষ পর্যন্ত পায়েই ব্যথা পেয়েছি, আমি অন্য কোনো জায়গায় কোনো ব্যথা পাইনি। আমি আজকে 4 দিন ধরে হুইলি ট্রাই করছি। আমি মোটামুটি যা পারছি, আমি প্র্যাকটিস আরও করলে আরও পারবো জানি, কিন্তু আমার সবচেয়ে বড় ভুল হচ্ছে আমার শুজ না পরাটা, যার কারণে আজকে আমি আমার পায়ে ব্যথা পেয়েছি এবং ব্যথাটাও খুব ভালোভাবে পেয়েছি, যা আমার জন্য একটা শিক্ষা হিসেবে রয়ে গেল। আপনারা সবাই ট্রাই করবেন সব সময় পুরা সেফটি নিয়ে স্টান্ট করতে। স্টান্ট একটা ভালো জিনিস, কিন্তু সেফটি ছাড়া এটা খুবই মারাত্মক হতে পারে। এই দেখুন আমার পায়ের কি অবস্থা হয়েছে। এই সময়ে আমি যখন এটা তুলি তখন আমার পা নিচে মাটির সাথে বেজে যায়, যার কারণে আমি পায়ে খুব ব্যথা পাই। আপনারা ভালো করে দেখলে দেখবেন যে আমার পায়ের সাদা অংশটুকুও দেখা যাচ্ছে। তারপরও আমি অনেকক্ষণ প্র্যাকটিস করি। আপনারা আমার এই স্ট্রাগলের জন্য আমাকে তো একটা লাইক করতে পারেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাও শেষ পর্যন্ত আমি মোটামুটি হুইলি তোলা শিখেছি, 1-2 প্যাডেল আমি হুইলি দিয়ে পারছি। আমার আরও প্র্যাকটিস করতে হবে এবং আপনারা সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন। স্ক্রিনে আমার পেজের নাম দেওয়া আছে এবং ছবিও দেওয়া আছে, সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন। এটা দেখলেই বুঝবেন আমি মোটামুটি হুইলি শিখতে পেরেছি এবং আমার আরেকটু প্র্যাকটিস দরকার। দেখুন এটাই আলিদের আরেকটা স্কিল, আসলেও খুবই ভালো স্টান্ট করতে পারে।
আপনারা যদি চান আমি ওর সাইকেলের রিভিউ দিব, ওর সাইকেলের রিভিউ নিয়ে একটা পুরো ভিডিও আসবে, আপনারা যদি চান তাহলে এটা নিয়ে আসবো। তাহলে আপনারা আজকে দেখলেন আমি কতটুকু ট্রাই করেছি ওয়েলের জন্য। আমি প্রায় আজকে 4 দিন পর্যন্ত স্টান্টটা ট্রাই করছি। তাও আমি যতটুকু শিখছি আস্তে আস্তে, আমি যদি আর 1 সপ্তাহের মতন ট্রাই করি ইনশাল্লাহ আমি পারবো। আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে আমার রিয়েল লাইফের অভিজ্ঞতা কি, আমি স্টান্ট শিখতে গিয়ে কোন কোন সমস্যাগুলো ফেস করেছি। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমার সেফটি ছিল, হেলমেট, আমার গ্লাভস ছিল, কিন্তু তারপরেও আমি আমার পায়ে ব্যথা পেয়েছি, কারণ আমার আমার শুজ ছিল না, যার ফলে আমি পায়ে অনেক ব্যথা পেয়েছি। আপনারা ভিডিওতে দেখতে পাবেন আমার সাদা পায়ের মাংসটাও দেখা যাচ্ছে। উম, একটা ভিডিও করতে অনেক স্ট্রাগল করতে হয়। এবং আপনাদেরকে শেষ পর্যন্ত বলে রাখি, আপনারা যারা যারা আমাদের টিমে জয়েন করতে চান, হালি শহরের মধ্যে আছেন চট্টগ্রামের, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ রয়েছে স্টান্ট এক্স মাহিন, আপনারা ওই পেজটাকেও ফলো করে দিবেন এবং পেজটাতে মেসেজ দিতে পারেন। এবং আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। এবং আমি আপনাদেরকে সামনের 1 মাস, 30 দিনের, আপনাদেরকে সামনের 1 মাস দেখাবো, 30টা ভিডিও দিব, 30 দিনে 30টা ভিডিও দিয়ে আমি আমার নিজের রিয়েল লাইফ, আমি নিজে স্টান্ট শিখবো, আমি শিখতে গিয়ে কি কি সমস্যা ফেস করেছি এবং আমি 1 মাসে কয়টা স্টান্ট শিখতে পেরেছি আপনাদেরকে ওইটা বলবো। এবং আপনাদেরকে শেষ পর্যন্ত এটা বলি, আপনাদের সেফটি মেনটেন করতে হবে, যতই হেলমেট থাকুক, গ্লাভস থাকুক, আপনাদের শুজও লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কেউ সেফটি ছাড়া স্টান্ট করবেন না। বাই বাই।